কয়েকদিন আগেও একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের ফ্যামিলিকে হুমকি দেওয়ার কারণে সেই ফ্যামিলি সব ঢাকা যায় পলায়া রয়েছে। তারা আতঙ্কের, ওনাদেরও মাঝে মধ্যে জবাই করবে। এই মাদকের বিষয়টা প্রথমে যাওয়ার পরে জবাই করতে চাইছে। এইগুলা করার পরে যখন এটা আস্তে 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 এটা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পরে তারপরে এই যে এই ধর্ষণের মতো নিষ্ঠুরজনক ঘটনা বর্তমানে ঘটতেছে আর কি। কয়েকদিন আগে একটা ঘটছে, আবার এই যে আজকে গতকালকে জুম্মার নামাজের সময় একটা পাগল মহিলাকে ডাকে নিয়ে এই বিসিক যে আনসারদের যে সংরক্ষিত এলাকা, ওর ভিতরে একটা রুটি, পাগল তো বোঝে না, একটা রুটি তাকে দেওয়ার কথা বলে সে ভিতরে নিয়ে গেছে। নিয়ে যায় তার সাথে এই অনৈতিক কাজ করার পরে সে ওই সন্ধ্যার পরে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা গ্রুপ তারা সেটা তার বাড়ির পর এসে তার কাছে টাকা চাইছে। ইতিমধ্যে আপনারা শুনছেন, সে নিজেও বলছে তার কাছে সে টাকা চাইছে। এইরকম করে প্রতিনিয়ত প্রত্যেকটা ফ্যামিলিকে হেনস্থার শিকার করতেছে এই 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 গ্রুপটা। আশেপাশে লোকজনের কাছে শুনছি যে ওনার বলে এরকম রিপোর্ট আরও আছে, উনি বলে এরকমই বলে ওনার চরিত্র বলে খারাপ। এটার বিচার চাই। ওর মতন খারাপ লোক যদি থাকে তাহলে আমার এলাকা নষ্ট হয়ে যাবে। মানে ওপেনে এরকম হচ্ছে রান্দা একখান মাজায় গুইজে এদিক দিয়ে ওদিক দিয়ে আমার বাড়ির হচ্ছে 10 হাত দূরে বসে মাদক সেবন করতেছে। ভয়তে কিছু করার আছে, সন্ধ্যা হলে মনে করবেন বাড়ির ভিতর থাকি ঠিক আছে, পুরুষ মানুষরা বাসায় থাকে না, কিন্তু জানডা মনে হয় কখন জানি বাড়ির ভিতর ঢুইকে কি না কি করে, সবসময় আতঙ্কে থাকি। এবং কি আরো মহিলারা আছে, তারা ভয়তে কিচ্ছু বলবি না। এই পাগলির সাথে এরকম অন্যায় অনেক হয়, আর জাত দিয়ে করছে এই লোকটার সম্বন্ধে এই ধরনের আচরণ আমি দেখিনি। আমার ডাইকে নিয়ে কইতেছে যে পোলা পানি তো মেলা ঝামেলা করতেছে, তাই আপনি কয়টা টাকা দিয়ে হাইরে এটা মীমাংসা করো। টাকাটা আপনি দিবেন কেন, মানে কি কারণে? মানে বলে আমাকে বাড়ি ঘর ভাঙচুর করবি, মারধর করবি, মান সম্মানের ব্যাপার। আমার কাছে কেউ চায় না। আমার আব্বু এই যে এই এলাকার পোলাপান এসে ধরছে, তাই আমার আব্বু কইছে যে দেখো ওদের দ্বারা তো সম্ভব না কোনো টাকা পয়সা দেওয়া, আর এগুলা ও পারবেও না। তাই পরে আমার কাছে কেউ আসে নাই। আমার কাছে রাত্রেবেলা আমার স্বামী আইসে পরে আমি কথা বলি নাই, আরেকজন যা ধরে নিয়ে এসে সে এসে বলতেছে 1500-2000 টাকা ওকে দে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।